আজকে তৃতীয় দিনের ক্লাস মানে হচ্ছে মুরগির রোগবালাই বা পোলট্রির রোগবালাই। আমরা বিগত ক্লাসে আমরা জানলাম যে হলো মুরগিকে কি খাবার দিবেন, কেন দিবেন, কোন খাবারগুলো দিয়ে আপনি খাবার বানাবেন, সবগুলো একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা জানব যে মুরগিতে আমরা প্রত্যেকটা ক্লাসগুলো আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ টপিকসগুলো হচ্ছে ব্যবস্থাপনাগত বিষয় সবচেয়ে বেশি জড়িত, মানে ম্যানেজমেন্টাল পার্ট বা অংশটা খুবই মানে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। চিকিৎসা পদ্ধতিটা বড় ফ্যাক্টর এখানে আমি মনে করছি না, কারণ হলো আপনাদেরকে যদি বেসিক জিনিসগুলো যদি ধরিয়ে দেই তাহলে রোগবালাই কিন্তু আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। কারণ খাবার দিয়ে আপনার মুরগির দৈহিক বুদ্ধি এবং ওজনটা রাখতে হবে। আর মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য কিছু টেকনিক্স আছে, যে বিষয়গুলো আপনারা অবলম্বন করলেই কিন্তু আপনারা আমার মনে হয় মুরগিকে সুস্থ রাখতে পারবেন। আর আজকের ক্লাসটা যেহেতু মুরগির রোগবালাই, সেহেতু কিছু বিষয়গুলো আমরা শিখব যে আসলে কি রোগবালাইগুলো হয়। এবং একটা বিষয় আপনারা জেনে রাখবেন যে এখানে প্রত্যেকটা রোগের পোলট্রি সেক্টরে প্রায় 50টিরও বেশি রোগবালাই আছে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, রিকেটসিয়া বা অন্যান্য যে জীবাণু দ্বারা হয়, হ্যাঁ, সবগুলো মিলে। তো 50টারও বেশি যেহেতু রোগবালাইগুলো আছে, এখন 50টা রোগবালাই মুরগিতে হয় সেটা আপনাকে জানাটা বড় ফ্যাক্টর না। হ্যাঁ, আপনার মুরগিটা কী রোগে আক্রান্ত হয়েছে সেটাকে জানা বড় বিষয় না, এটা আমার কাছে মনে হয়। আপনার কাছে আমার কাছে যেটা মনে হয়, আপনাকে যেটা জানতে হবে যে মুরগিতে এই যে সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার রানীক্ষেত রোগ হলো, আপনি কি করলেন, এটা সেটা দিয়ে মুরগিটাকে সুস্থ করলেন, আপনি এটা বাহাদুরি না। বাহাদুরি হলো কোনটা, যে ওই রোগটা কেন হলো, কিভাবে এলো, এটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন, চিহ্নিত করতে পারেন, তাহলে বুঝবো যে আপনি স্মার্ট খামারি। কারণ যে কারণে রানীক্ষেত হয়েছে, যে কারণে পক্স হয়েছে, যে কারণে গাম্বুরো হয়েছে, যে কারণে ইনফেকশাস কোরাইজা হচ্ছে বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস হচ্ছে, মাইকোপ্লাজমোসিস হচ্ছে বা সিসিআরডি হচ্ছে বা এসপারজিলোসিস বা বুড়া নিউমোনিয়া হচ্ছে বা ফাউল কলেরা হচ্ছে, যেটা এই যে রোগগুলা কেন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করাই হচ্ছে আপনার স্মার্টনেস। আপনি রোগ হলো আর আপনি চিকিৎসা দিয়ে দিলেন, এটা স্মার্ট না, এটা সাময়িক একটা ব্যবস্থা। হ্যাঁ, আপনি যেমন জ্বর হচ্ছেন, কী খাচ্ছেন, হয়তো বা নাভা খাচ্ছেন, খুবই সমস্যা হলো, টাইফয়েড যেন না হয়, এই জন্য আপনি কী খাচ্ছেন, একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। কেন খাচ্ছেন? আপনি অসুস্থ হয়ে গেছেন বলে। কিন্তু আপনি এই যে অসুস্থ হলেন কেন সেটাকে যদি আপনি খোঁজ করেন, সেটাকে যদি আপনি চিহ্নিত করে সামনের ভবিষ্যতে যদি অবলম্বন করেন, সেই বিষয়গুলো অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি সারা বছর সুস্থ থাকবেন। আপনি রোগবালাই হলো, আপনি নিশ্চয়ই অত্যধিক গরমে ঘুরছেন, বা দেখা গেছে যেটা করা উচিত হয়নি সেটা করছেন, বা যে সময় দরকার ছিল না সেটা আপনি খেয়ে ফেলছেন, যার কারণে কিন্তু আপনার শরীরে কী পড়ছে, স্ট্রেস পড়ছে, মানে ধকল পড়ছে, ফলে আপনি অসুস্থ হয়ে গেছেন। তাহলে যে কারণে হয়েছে সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে, যাতে করে পরবর্তী সময়ে আপনি ওই কাজটা যেন না করেন। এটাই হচ্ছে স্মার্টনেস। তো মুরগির রোগবালাই হলে মুরগি মারা যাবে, মুরগি আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা কি করি, হুলুস্থুলু করে ফেলি, ডাবল অ্যান্টিবায়োটিক খাওয়াই, 5টা 6টা অ্যান্টিবায়োটিক খাওয়াই। এটা হচ্ছে আমরা মানুষের দেখাদেখি করতে গিয়ে আমাদের এই আমরা যারা এই রোগবালাই ক্লাসটাতে অনেকে অভিযোগ করছে, হ্যাঁ, আপনারা হচ্ছে নবম ব্যাচ, আরও 10ম ব্যাচ 11তম ব্যাচ শুরু হবে, আশা করি তারা অভিযোগ করবে। এর আগে পর্যন্ত সবাই অভিযোগ করছে কি, যে দাদা এই রোগবালাই ক্লাসটা যদি এরকম করলে আরও ভালো আমরা শিখতে পারতাম। তারা অনেকেই, আমি বললাম না রিভিউ করি, তখন ওনারা বলছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রোগবালাইটা চিকিৎসা দেওয়াটা বড় কথা না। অনেকেই বলেছে দাদা প্রত্যেকটা রোগের যদি বিস্তারিত যদি আলোচনা করতেন, যেমন রানীক্ষেত, গাম্বরো, ভাইরাস, ফাউল কলেরা, হ্যাঁ, পক্স, এগুলো প্রত্যেকটা রোগ ধরে যদি আলোচনা করতেন তাহলে ভালো হতো। আমি কিন্তু এটাকে ওইভাবে আমি শিখাতে চাচ্ছি না, এটা সবাই আপনাদেরকে শিখাবে। আপনারা বই পুস্তক, অনলাইন, গুগল যেটাই বলেন না কেন, আপনার যেখানেই ট্রেনিং নেন না কেন, সবাই কিন্তু রোগবালাই ধরে শিখায়। রানীক্ষেত কী, তারপর হচ্ছে কুলিবেসিয়ালিস কী, কোলাই কী, তারপরে ইন্টারোটেটিস কী, হ্যাঁ, এটা কী, সেটা কী, এভাবে এটা আপনাদেরকে আমি শিখাবো না। এটা সিস্টেম না। আপনি কি ডাক্তার? আপনি কি ডাক্তার হবেন? আমরা 8 বছর পড়াশোনা করে ভাই এখনও পড়াশোনার মধ্যে আছি। আর আপনি একজন, আপনারা মাইন্ড করবেন না, আপনারা খামারি।
স্মার্ট খামারি আমি ধরে নিলাম। তো ভাই স্মার্ট খামারি হয়ে ডাক্তারিগিরি করার দরকার নেই তো? তাহলে তো মানে আমাদের সবার লেভেল এক হয়ে যাবে তো, হ্যাঁ? ডাক্তারিগিরি করার কোনো দরকার নেই। আপনি আপনার লেভেল থেকে আপনি লার্নিং করবেন, শিখবেন যে আমার রোগবালাইটা কেন হচ্ছে? সেই জিনিসগুলো আপনি শিখবেন। ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব আপনার না। ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন ডাক্তারের কাজ। তো আমরা যখন খামারি হয়ে যখন ডাক্তারি সাজি তখন এই যে কাজগুলো ভুল করি। আমাদের প্রোডাকশন উৎপাদন বেড়ে যায়। একদিন গল্প করছিলাম আপনাদের সামনে যে মুরগি আছে ১২ টা, ওষুধের বিল হলো ২৩-২৪০০ টাকা দাম। তো ভাই নিজে স্মার্ট একজন খামারি হতে হবে। আপনাকে কারণগুলো বের করতে হবে, হ্যাঁ? আমি কেন এত কথা বললাম? বলার মেইন কারণ হলো যে আমার অভিজ্ঞতা কিন্তু অনেক ভাই। ২৪৬তম অফলাইনে ট্রেনিং করাচ্ছি। আপনারা ১০ম মানে ইন্টারনেটে বা অনলাইনে আপনারা ৯ম একটা ব্যাচ। তার মানে আমার মানে টাচ যদি করতে বলা হয় মানে টাচেবল, হ্যাঁ? লার্নিং টাচেবল মানে আমি অসংখ্য খামারির সাথে আমার কিন্তু কথা বলার সুযোগ হয়েছে। ম্যাক্সিমাম দেখছি নিজেদেরকে ডাক্তার লেভেলে নিয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনার অবস্থানটাকে দেখতে হবে, হ্যাঁ? তো এই জায়গাগুলোতে আপনারা একটু খেয়াল করে এই জিনিসগুলো শিখবেন। এইজন্য কিন্তু আমি কোনো রোগবালাই বিষয়ে আমি শিখাই না। অনেকেই বলে, "দাদা আপনি একজন ডাক্তার, এইজন্য আপনি আমাদেরকে এগুলো শিখাচ্ছেন না।" এটা ভুল ধারণা, হ্যাঁ? আপনার লেভেলে আপনিই থাকবেন। আমার লেভেলে আমরাই থাকবো। যার যেটা দায়িত্ব আমরা সেটাই করি। তাহলে দেখবেন যে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো এই জিনিসগুলো বললাম এই কারণে যাতে করে আপনারা বেসিক জিনিসটা ধরবেন, হ্যাঁ? আমি ধরাই দিব আপনাদেরকে আজকে। তো মুরগিতে মূলত হচ্ছে ২ ধরনের রোগবালাই হয়। এই জিনিসটা আপনারা খালি দেখে রাখবেন, খালি জেনে রাখবেন। একটা হচ্ছে সংক্রামক রোগবালাই, একটা হচ্ছে অসংক্রামক রোগবালাই। সংক্রামক বলতে আমরা তাকেই বুঝাচ্ছি যেটা একবারে ছোঁয়াচে টাইপের, হ্যাঁ? যেমন পক্স, রানীক্ষেত, ভাইরাসজনিত যে রোগবালাইগুলো আছে বা ব্যাকটেরিয়াজনিত যে রোগবালাইগুলো আছে, সেগুলো রোগগুলো একজনের হলে আরেকজনের হয়। এভাবে করে ছড়িয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে মারাত্মক লেভেল ধারণ করে। তো এই জিনিসগুলো কিন্তু সংক্রামক রোগ। আর অসংক্রামক রোগগুলো যেগুলো সহজে হয় না, ছোঁয়াচে টাইপের না। যেমন হচ্ছে অপুষ্টিজনিত ঘটনা, হ্যাঁ? যেমন ঠকরাঠুকরি করা। তারপর হচ্ছে আপনার দেহের ওজন কমে আসা, হ্যাঁ? রক্তশূন্যতা হওয়া। তারপর হচ্ছে আপনার খাবার অরুচি হওয়া। এগুলো হচ্ছে অসংক্রামক রোগবালাই। বা আপনি খেয়ে ফেলছে ফুড পয়জনিং হওয়া, হ্যাঁ? এইগুলো হচ্ছে অসংক্রামক রোগবালাই। তো সংক্রামক রোগবালাইগুলোর মধ্যে কী, কী আমরা একটু দেখি। আমরা এখানে সব রোগবালাই বিষয়ে আমরা বেশি বিস্তারিত জানবো না। মেইনলি কিছু, কিছু রোগবালাই সম্পর্কে আমরা যেগুলো জানবো, যেগুলো আপনার সোনালী বলেন, টাইগার, তিতির, তারপর হচ্ছে ফার্মি, তারপর হচ্ছে কালার বার্ড, দেশি মুরগি, এগুলো তো মোটামুটি হয়, হ্যাঁ? এই রোগগুলাই কিন্তু ঘুরে ফিরে হয়, সেগুলো আমরা একটু জানবো। যেমন ব্যাকটেরিয়া রোগবালাই বলতে কী বুঝি সেটা একটু দেখি।